আওয়ামী লীগ কখনো পালায় না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইরাল হওয়া পদত্যাগপত্রটি ভুয়া, দাবি আওয়ামী লীগের। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গত 5 আগস্ট ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন সেনাবাহিনীর প্রধান গণমাধ্যমকে বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। দীর্ঘ 6 সপ্তাহ পর সামনে এলো সেই পদত্যাগপত্র, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই পদত্যাগপত্রে দেখা গেছে এটি গত 5 আগস্ট রাষ্ট্রপতি বরাবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো হয়েছিল। তবে আওয়ামী লীগ তাদের ফেসবুকের ভেরিফাইড পেজে এই পদত্যাগপত্রকে ভুয়া দাবি করেছে। দলটি বলছে, দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ একটি দৈন্যতা মাত্র। আওয়ামী লীগ ফেসবুকে ভাইরাল ওই পদত্যাগপত্রের সত্যতা নিয়ে কয়েকটি প্রশ্ন তুলে লিখেছে, কেন এই পদত্যাগপত্র ভুয়া? তারা ভুলে এখনো মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে। সেই মুজিব বর্ষ 2021 সালে শেষ। লক্ষ্য করুন, ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। পদত্যাগপত্রের ভাষা দেখুন, যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল। শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষর অংশের পিক্সেলের পার্থক্য। 5 আগস্ট ছিল 21 শ্রাবণ, পদত্যাগপত্রে দেওয়া হয়েছে 20 শ্রাবণ। পোস্টে আরও লিখেছে, দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি। তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন। এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যার সমাধান করুন। আগস্টের দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এখনও সেখানে তিনি অবস্থান করছেন। সম্প্রতি একটি ফোন আলাপ ফাঁস হয়েছে। সামাজিক মাধ্যমে বলা হয়েছে, এটি শেখ হাসিনা ও তানভীর কায়সার নামে যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগের এক নেতার কথোপকথন। সেখানে বলতে শোনা যায়, শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। দেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টিভি, ঢাকা।